قال تعالى قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم। আমরা সকলে জানি বাংলাদেশে আগামী সপ্তাহের শেষের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ক্ষমতা পালা বদলের একটা ব্যবস্থা। ক্ষমতা সম্পর্কে আল কোরআনের বয়ান কি সেটা আমাদের বুঝতে হবে। আমরা সমকালীন এই প্রসঙ্গকে সামনে রেখে আমাদের যে ধারাবাহিক দারসুল কোরআন চলতেছিল, ধারাবাহিক সূরা বাকারা থেকে যে আলোচনা হচ্ছিল, সেই আলোচনা আজকে আমরা বিরতি দিয়ে আমরা সমকালীন প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই কোরআনের আলোকে। যেহেতু আমাদের আরেকটা শুক্রবার আসার আগেই নির্বাচনটা হচ্ছে, আজকে জুমাবার আমরা এখানে বসে আছি, আগামী জুমাতে আমরা ক্ষমতার একটা পালাবদল দেখতে পারি যদি অবস্থা স্বাভাবিক থাকে। এখন এই ক্ষমতার যে পালাবদলের যে পদ্ধতি বা ক্ষমতা, এই সম্পর্কে ইসলাম আসলে কি বলতে চাই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতাকে একটা গুরুত্ব দিয়েছেন, গুরুত্বের সাথে তুলেছেন। আমি কয়েকটা আয়াত পড়েছি, সূরা আল ইমরানের আয়াত নাম্বার 26। এখানে আল্লাহ পাক বলতেছেন যে আপনি বলে দিন যে আল্লাহ হচ্ছেন সর্বসেবা, সর্বক্ষমতার মালিক। আপনি হে প্রভু যাকে ইচ্ছা তাকে আপনি ক্ষমতা দান করেন, রাজত্ব দেন, এবং যার কাছ থেকে ইচ্ছা করেন আপনি রাজত্ব ছিনিয়ে নেন। তো রাজত্ব ক্ষমতা, এটার মূল যে মুদাব্বের, এটার যে মূল মাস্টার মাইন্ড, এটার যে মূল পরিচালক, মূল পরিকল্পনাকারী, পৃথিবীতে কে শাসন করবে, কারা শাসন করবে, কিভাবে শাসন করবে, এটার মূল পরিকল্পনাকারী হচ্ছে আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই জগতের পরিচালনা সবকিছু আল্লাহর হাতে। প্রাকৃতিক পরিচালনা যেমন আল্লাহর হাতে, ঠিক আমাদের সমাজ এবং রাষ্ট্রের যে বিবর্তন পরিবর্তন, এটাও আল্লাহর হাতে। এই কথাটা আমাদেরকে সবার আগে বুঝতে হবে। আমরা যদি মনে করি আল্লাহর কাজ হলো সাগরের ঢেউ, বাতাসের তরঙ্গ, তারপর প্রাকৃতিক ন্যাচারাল বিভিন্ন পরিবর্তন, শুধু এটা আল্লাহর কাজ, মানুষের জীবন মৃত্যু না। সামাজিক রাজনৈতিক যে বিবর্তন পরিবর্তন, পলিটিক্যাল সায়েন্সের যে বিষয়গুলো, এগুলো কিন্তু আল্লাহর হুকুমে হয়ে থাকে। সুতরাং রাজনীতিকে আপনি আকীদা থেকে মুক্ত করতে পারবেন না। রাজনীতি মানুষের কাজ, আর আল্লাহর কাজ হচ্ছে শুধু মানুষকে সৃষ্টি করা, মানুষকে তো মেরে ফেলা। আর দুনিয়াতে আল্লাহর কোনো কাজ নাই না। এই যে ক্ষমতায় কারা আসতেছে, ক্ষমতায় কারা যাচ্ছে, কার হুকুমে হচ্ছে? আল্লাহর হুকুমে। এটা আকীদার জায়গা থেকে আমরা এটা বুঝবো। সুতরাং এই বিবর্তন পরিবর্তনের ক্ষেত্রে আমাদের একটা বিশ্বাসের জায়গা এখানে যুক্ত আছে। বুঝতে হবে যে এই রাজনৈতিক যে পালাবদল, রাজনৈতিক যে পরিবর্তন, এটার পিছনে আল্লাহর কুদরতের হাত আছে। এখন এটার কি হিকমত সেটা ভিন্ন জিনিস, তবে এগুলো কিন্তু আল্লাহর হুকুমে হয়ে থাকে। অতীতে যারা ছিল আল্লাহর হুকুমে ছিল, ভবিষ্যতে যারা আসবে আল্লাহর হুকুমে আসবে। আল্লাহর হুকুম বলছে, আমি আল্লাহর সাপোর্ট করি নেই। কিন্তু হাসিন এটা দিয়ে কি দলিল দিতে জানেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চায় তাকে রাজত্ব দেয়। আল্লাহ আমার চাইছে তো আমাকে রাজত্ব দিয়েছে। আল্লাহ রাতের ভোট আর কি ভোট, যত রকমের, আল্লাহ নাকি তাকে চাইছে। এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। দুনিয়াতে যত মন্দ আমরা মনে করে থাকি, তো ট্রাম্প তো আল্লাহর ইচ্ছা আছে, মোদিও তো আল্লাহর ইচ্ছা, ঠিক কিনা? ইচ্ছা এক জিনিস আর সন্তুষ্টি আর জিনিস। সবকিছু আল্লাহর হুকুমে হয়, কিন্তু এটা আল্লাহর সন্তুষ্টি। আল্লাহকে, শয়তানকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহকে শয়তানের উপর সন্তুষ্ট আছেন? শয়তানের সমস্ত অ্যাক্টিভিজম যেগুলো হচ্ছে, শয়তানের অ্যাক্টিভিজম, এগুলো সব তো আল্লাহর ইচ্ছাই হচ্ছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টিতে তো এগুলো হচ্ছে না। তো যাই হোক, এখানে আমরা মেসেজটা দিচ্ছি সূরা আল ইমরানের আয়াত নম্বর 26, এটা দিয়ে যে আল্লাহর একটা কুদরতি শক্তি এখানে কার্যকর, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা মানুষের ইচ্ছা দিয়ে শুধু হয় না, এটা আল্লাহর একটা কুদরতি শক্তি এখানে কার্যকর আছে। সুতরাং পলিটিক্সকে, রাজনীতিকে শুধু বস্তুবাদী ফাংশন মনে না করে এটাকে আধ্যাত্মিক দৃষ্টিকোণে এটাকে দেখতে হবে। এটা মানুষ চাইলেও নির্বাচন হচ্ছে তা না। আমরা এখনো জানি না আসলে বৃহস্পতিবার নির্বাচন হবে কিনা। আমরা অকাট্যভাবে বলতে পারবো না, এটা সম্ভাবনা বলতে পারবো। এবং আমরা এটা তো মুঠেও জানি না যে নির্বাচন হলে কে আসবে, সেটা আমরা জানি কেউ, কিন্তু আল্লাহ কিন্তু জানেন কে আসবে। আল্লাহ যাকে ইচ্ছা করবেন সে আসবে, নাকি যাকে পছন্দ করবেন সে? ইচ্ছার পছন্দ এক জিনিস নাকি? হ্যাঁ, আল্লাহ যাকে ইচ্ছা করবেন সে আসবে, নাকি কলা কৌশল বুদ্ধি টাকা পয়সা দিয়ে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন স্ট্র্যাটেজিক এই সিদ্ধান্তের মাধ্যমে বা টাকার ছয় লাভ করে মানুষের বল, মানুষের শক্তি দিয়ে কি ফেসালা হবে, নাকি আল্লাহ শক্তি দিয়ে ফেসালা হবে? একদম একেবারে শুধু আমি আকীদার জায়গা থেকে এটা আলাপটা, এটা এখানে অন্য কোনো আলাপ নেই।
বিধানগত করে আলাপ নাই কেন, এটা কোনো বিধান বিষয় না, এটা আকীদার দার্শনিক বিষয়, আকীদার বিষয়। আমরা অনেকে অনেক ক্যালকুলেশন করতেছি যে এই ক্যালকুলেশন এটা আর বিভিন্ন জরিপ আছে এখানে, জরিপ টরিপ বাদ, আল্লাহটাই হচ্ছে, আল্লাহর কথাই চূড়ান্ত। এখানে জরিপের মাধ্যমে হবে নাকি, বা কৌশলের মাধ্যমে? সুতরাং রাজনৈতিক পথ পরিবর্তন, এখানে বিশ্বশক্তির কোনো হাত নেই, জনগণের কোনো হাত নেই, কোন দলের কোন কৌশল কোনো হাত নাই। আমরা ইমানদার হিসেবে বিশ্বাস করি রাজনৈতিক পরিবর্তন আল্লাহর একক নিয়ন্ত্রণাধীন, রাজনৈতিক পরিবর্তন আল্লাহর একক ইচ্ছাধীন। বিষয়টা বুঝাচ্ছে আমাদের? বিষয়টা বুঝাচ্ছে? বিষয়টা কি এরকম নাকি ইলেকশনটা এটা জনগণের ব্যাপার, এটা এখানকার দলগুলো যেটা চেয়েছে, সরকার যেটা চেয়েছে, আমলারা যেটা চেয়েছে, আর্মিরা যেভাবে চেয়েছে, সমর্থকরা যেভাবে চেয়েছে, আমেরিকা ভারত যেভাবে চেয়েছে, বিভিন্ন দল উপদল সমর্থক গোষ্ঠী, বিভিন্ন এনজিওরা যেভাবে চেয়েছে, বুদ্ধিজীবীরা যেভাবে চেয়েছে, ব্যবসায়ীরা যেভাবে চেয়েছে, হ্যাঁ, বিষয়টা কি ব্যবসায়ীদের, বুদ্ধিজীবীদের, আমলাদের, দেশি বিদেশি রাষ্ট্রের বিভিন্ন দলের, নাকি বিষয়টা এক আল্লাহর হাতে, মানুষের ক্ষমতার বিষয়টা আল্লাহ হাতে গেল? এবার আসেন ইসলামের ক্ষমতার বিষয়টা, কারা এটার জন্য যুক্ত? আল্লাহ পাক বলেন, এটা আয়াত নম্বর সূরা হাজর, আয়াত নম্বর 105, সূরা আম্বিয়া 105, মনে থাকবে যে 105। এখানে আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া লাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি জবুরে লিখছি, তাওরাতের মধ্যে লিখছি, এবং জবুরের মধ্যে ওয়ালাকাত কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি, এখানে যিকর মানে কেউ বলছেন তাওরাত, ওইটার আল্লাহর সংবিধান তাওরাত, ওখানেও লেখা আছে, জবুরও বলা আছে, এবং কোরআনও তোমাদেরকে বলে দিচ্ছি কি, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের দায়িত্বে থাকবে কারা? যারা আল্লাহর কি সৎ। সুতরাং যে কেউ রাষ্ট্রে যাওয়ার ক্ষমতার অধিকার রাখে। এই জায়গায় আমরা গণতন্ত্রকে ইগনোর করি, গণতন্ত্র অসৎ লোককে নির্বাচিত করে কিনা? বর্তমান দুনিয়া আমরা দেখতে পাচ্ছি যে সৎ লোকদের চেয়ে অসৎ লোকরাই কিন্তু বেশি ক্ষমতা আসতেছে, কিন্তু কথা ঠিক কিনা? তো আয়াত নাম্বার কোরআনে কারীমের 105 এখানে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে, সৎ লোক ছাড়া অসৎ লোকের এই জমিনে নেতৃত্ব দেওয়ার, এই জমিনের দায়িত্বশীল হওয়ার এদের কোনো কিনা অধিকার নেই। আমরা সৎ লোকের চাই। আবার কোন কোন দল সৎ লোকের কথা বলে আমরা বলে, তাই বলে আমরা বিশেষ করে দলের কিন্তু এখানে পলিটিক্যাল কোনো করতেছি তা না, কিন্তু বয়ান দিচ্ছি তা না। সৎ লোকের শাসন বললে কিন্তু এটা হবে না, এটা বাস্তবেও এটা কি করতে হবে, প্রয়োগ করতে হবে। এটা হবে ইনশাল্লাহ, আল্লাহর ওয়াদা। এটা আল্লাহর কি ওয়াদা, যে আমি এটা সিদ্ধান্ত যে এই জমিনে অবশ্যই সৎ লোকরা কি করবে, এখানে শাসন করবে। এখানে এখন এই নির্বাচনেই কেটে ফয়সালা হয়ে যাবে এটা? আমরা অপেক্ষা করব প্রয়োজন আরো যুগ যুগ ধরে, যে অবশ্যই ইমানদারদের রাজত্ব, ইমানদারদের ক্ষমতা ইনশাল্লাহ এই জমিনে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। তবে আল্লাহ পাক ক্ষমতার সাথে কি করে দিয়েছেন? সততাকে লেগে দিয়েছেন। ক্ষমতার সাথে কি যুক্ত করেছেন? সততা। যারা সালেহ হবে তারাই এটার অধিকারী, উপযুক্ত এটার জন্য। এবার আমি চলে যাব এই আয়াত নম্বর সূরা হজের মধ্যে, আয়াত নম্বর 41। আয়াত নম্বর কি 41? এই আয়াতের মধ্যে আগামীতে যারা ক্ষমতায় যাবে, যারাই যাবে, যেভাবে যাবে, আমি আজকে জুমার খুতবা বলেছিলাম, অনেকেই প্রশ্ন তুলে ইসলাম সম্পর্কে, যে ইসলাম ফেজিং ক্রসরোড, ইসলাম ইতিহাসে একটা ক্রসরোড হয়ে গেছে। ইসলামে কোনো ক্রসরোড হয়নি, ইসলাম একদম ঠিকই আছে, একদম ইসলাম প্যাটার্ন ঠিকই আছে, ইসলামে কোনো সংকট তৈরি হয়নি। অনেকে খেলাফত আর রাশিদা পরবর্তী রাজতান্ত্রিক শাসন, এটাকে ইসলামী ইতিহাসের বড় বিপর্যয় হিসেবে দেখতে চায়, এবং পুরো ইসলামী বিপর্যয় মনে করে। এটা কোনো আলাপের কোনো বিষয়ই না, কারণ এই রাজতন্ত্রের শাসনের মধ্যে ওমর বিন আব্দুল আজিজের জন্ম হয় নাই। আপনি কি বলবেন ওমর বিন আব্দুল আজিজের চেয়ে গণতন্ত্রের ট্রাম অনেক ভালো, যাকে আমেরিকান মতো পছন্দ করে না? ওমর বিন আব্দুল আজিজের চেয়ে, ওমর আব্দুল আজিজ তো গণতন্ত্রের মাধ্যমে আসে নাই, ওমর আব্দুল আজিজ আসছেন রাজতন্ত্রের ভিতরে ছিলেন, এই জন্য ওমর বিন আব্দুল আজিজ খারাপ, আর ট্রাম্প যেহেতু গণতন্ত্রের মাধ্যমে আসছেন উনি ভালো, এটা বলবেন নাকি? ইসলামে নেতা নির্বাচন পদ্ধতি ইসলামের মুখ্য না। এমনকি কোন শাসকের জোরপূর্বক ক্ষমতা নিয়ে নেয়, যদি তিনি ইনসাফ দেয় ইসলাম তাকে সাপোর্ট করে। ক্ষমতা নিয়েছে কিন্তু জোর করে, কিন্তু তিনি ইনসাফ দিয়েছেন, ইসলাম তাকে সমর্থন করে। আরেকজন তিনি মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছেন, কিন্তু জুলুম করেছেন, ইসলাম সেটাকে সমর্থন করে না। এই জন্য এগুলো আপেক্ষিক ব্যাপার, গণতন্ত্র মানদণ্ড নয়।
গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়েও মানুষ কি করে? অন্যায় করে। আপনি হাসিনার পরবর্তী যেই ভোট চুরি ভোট ডাকাতির যে শাসন চালিয়েছে, এটাকে আপনি বলবেন কুশাসন? আর তিনি গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়েছেন 2008 সালের ডিসেম্বর মাসে এবং 14 সাল 13 সাল পর্যন্ত ক্ষমতা ছিলেন, এটাকে আপনি সুশাসন বলতে পারবেন? এটাকে আপনি পুরোটাই তার দুঃশাসন ছিল। সেই দুঃশাসনের মধ্যে 5 বছর গণতান্ত্রিক শাসন ছিল, আর বাকি 4টা ছিল ভোট চুরির শাসন ছিল। এটা এখন আপনি বলবেন যে প্রথম 4 বছর স্বর্ণযুগ ছিল, কারণ গণতন্ত্রের মাধ্যমে উনি এই প্রথম 5 বছর কিন্তু হাসিনা কিন্তু কি করেছে? জুলুম করছে কিনা? সুতরাং গণতন্ত্রকে স্ট্যান্ডার্ড আমাদের জন্য না, মাপকাঠি না এটা। নেতা কোন পদ্ধতিতে ক্ষমতা যাবে এটা দেখার বিষয় না, ইসলামের নেতা কি আচরণ করতেছে এটা দেখার বিষয়। আমাদের মধ্যে অনেকেই একটা ধর্মজাল মধ্যে আছে, অনেক ইসলামপন্থীরা, ইসলামের স্কলার। আমি সবাইকে চ্যালেঞ্জ করতে চাই, সবাইকে চ্যালেঞ্জ করতেছি আমি, যে আপনারা যেটা একদম টেনশনে পড়ে গেছেন গণতন্ত্রের সাথে কিভাবে সমন্বয় করবেন। একসময় আপনারা ইসলামের স্কলারদের মধ্যে কেউ কেউ সমাজতন্ত্রের সাথে কেউ কেউ সমন্বয় করতে চাইতো। কোন সমন্বয়ের দরকার নেই। ইসলাম আমাদের হিস্ট্রি, ইসলাম পরীক্ষিত বাস্তবতা 1500 বছরের। ইসলাম কোরআন সুন্নাহর নেরেটিভ, ইসলাম আল্লাহর বয়ান। এখানে আমি কারোর সাথে সমন্বয় করার দরকার, নতুন কোনো কিছু আমার এখানে ওইটা গ্রহণ করতে হবে না। এদের সবচেয়ে বেটার এবং পোস্ট ডেমোক্রেসি ইসলাম হচ্ছে এই দুনিয়াকে শাসন করবে ইনশাআল্লাহ। পোস্ট মডার্ন যুগ যেটা আসবে সেটা ইসলামের শাসন। উত্তর আধুনিক জমানা, উত্তর গণতান্ত্রিক জমানা আসবে, যেটা সেই ইসলামের জমানা হবে। সেটা এটা গণতন্ত্র রাজতন্ত্র এগুলো সব আপেক্ষিক বিষয়। এগুলো কোনটা? এখানে গণতন্ত্র হলে যে সুশাসন আর রাজতন্ত্র হলে যে দুঃশাসন, এটা না। পলিটিক্যাল সায়েন্সের বই লেখা আছে, পলিটিক্যাল সায়েন্সের বইগুলোতে পলিটিক্যাল যারা রাষ্ট্রবিজ্ঞান তারা প্রমাণ করেছেন এটা, যে গণতন্ত্রই শত ভাগ ভালো আর রাজতন্ত্র শত ভাগ খারাপ। এটা কিন্তু প্রমাণিত না, বরং গণতন্ত্রের মধ্যে ত্রুটি আছে, আবার রাজতন্ত্রের মধ্যে অনেক ভালো কিছু আছে। যাই হোক, এখন কোন পদ্ধতিতে সরকার আসলে আমার দেখার বিষয় না। দেখুন, বিশেষবার ইলেকশনে যদি কারচুপি করে যদি কেউ সে জায়গা যে আসলে আসুক, কিন্তু সে কিভাবে রাষ্ট্র চালাবে এটা গুরুত্বপূর্ণ। আর কারচুপি ছাড়া খুব সুষ্ঠু নির্বাচনে একেবারে ভালো মতো তিনি আসলেন, কিন্তু আসার পর তিনি দুঃশাসন চালালেন, এটাকে আমরা মেনে নিব? আরেকজন ধরেন এমনি চালাকি করে চলে আসছে, কিন্তু সে সুশাসন দিল মানুষকে। আবার এটাতে অনেকে বলে, দেখছো হুজুর আবার এগুলার কারচুপিটাকে প্রমোট করতেছে। কথা পরিষ্কার, এখানে কোন পদ্ধতিতে যাবে এটা দেখার বিষয় নয়, কিভাবে শাসন করবে এটা দেখার বিষয়। এটা বুঝলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তখন এখানে আর ইসলামী গণতন্ত্রের আর ওই শব্দগুলো আমাদের আনার দরকার নেই। হীনবন্যতা যে গণতন্ত্র ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। আগামী আরো 20-30 বছর দেখবেন গণতন্ত্র কি অবস্থা সারা দুনিয়াতে হয়ে থাকে। গণতান্ত্রিক ইলেকশনের মাধ্যমে ইউরোপে তো এখন তো ওই রেসিস্ট যারা বর্ণবাদী যারা এরা তো ক্ষমতা আসতেছে, ঠিক কিনা? জাতীয়বাদীরা ক্ষমতা আসতেছে। একসময় মনে করা হতো গণতন্ত্র লিবারালিজমের একটা বিরাট ইয়ে, ওই এখন তো যারা ইউরোপিয়ান যারা জাতীয়বাদী এরাই তো ক্ষমতা আসতেছে, চলে আসতেছে। ভারতে কারা আসতেছে? এক উগ্র ধর্মান্ত যারা, এরা তো এই গণতন্ত্রের মাধ্যমে তো ক্ষমতা আসতেছে। তো এটা জবাব দেন আপনারা। এটা ট্রাম্প আমেরিকাতে কি হচ্ছে? সুতরাং পদ্ধতিটা এখানে, নেতা নির্বাচন পদ্ধতি এখানে মুখ্য না। এখানে যেটা মুখ্য সেটা হলো যে ওনার শাসন পদ্ধতিটা কি, নির্বাচন পদ্ধতি না, শাসন পদ্ধতি মুখ্য। কোনটা? ইসলামে নির্বাচন পদ্ধতিটা গুরুত্বপূর্ণ নাকি শাসন পদ্ধতিটা গুরুত্বপূর্ণ? শাসনটা গুরুত্বপূর্ণ, নির্বাচনটা কোনো গুরুত্বপূর্ণ না। তাহলে এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের মেসেজ ক্লিয়ার, মেসেজ আগামীতে যারা ক্ষমতা আসবে, আজকে জুমাবার আগামী জুমাতে যে কোনো একটা দল তো ক্ষমতা যাবে, অথবা জানি না, বাকি আল্লাহ হাতে সবকিছু। তাদের উদ্দেশ্যে পরিষ্কার মেসেজ। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা হাজর 41 নম্বর আয়াত, আল্লাযীনা মাক্কান্না ফিল আরদি, আমি যাদেরকে ক্ষমতা দিব, আকামুস সালাত, 1 নম্বর তারা সালাত কায়েম করতে হবে, 2 নম্বর আতাউ যাকাত কায়েম করতে হবে, 3 নম্বর আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, 4 নম্বর ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করতে হবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এখন অনেকে বলবে সালাত, যাকাত, আমরুল মারুফ, নাহি মুনকার, দেশটা কি মাদ্রাসা নাকি? সালাত যাকাতের আধ্যাত্মিক আমলের পলিটিক্যাল ইম্প্যাক্ট কিন্তু আছে, সোশ্যাল ইম্প্যাক্ট আছে, ইকোনমিক্যাল ইম্প্যাক্ট আছে কিনা? সালাতের একটা ইকোনমিক্যাল ইম্প্যাক্ট আছে সালাতের। যাকাত তো ডাইরেক্টলি পুরো সমাজকে উন্নত করে দিবে, সমাজকে সচ্ছল করে দিবে, পুরো নাগরিকদেরকে একটা সচ্ছল নাগরিক রাষ্ট্র কায়েম হবে, সচ্ছল, যেখানে এই যে দারিদ্র্য বিমোচন হয়ে যাবে। আর সালাত থাকলে সেখানে কি থাকবে না? সালাত যখন সেখানে দুর্নীতি থাকবে না, সেখানে জুলুম থাকবে না, নাইনসাফি থাকবে না। সুতরাং সালাত এবং যাকাতকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার সাথে যুক্ত করেছেন। বোঝা যাচ্ছে ইসলামের যে মোটিভেশন, এটা শুধু আইন দিয়ে হয় না, শাসন দিয়ে হয় না, নির্বাচন দিয়ে হয় না, এটা একবার জনগণের গোড়া থেকে হইতে হবে, এটা গাছের শিকড় থেকে হবে। এটা ইসলাম মানুষকে সালাতের মোটিভেশন করে, ইসলাম মানুষকে যাকাতের মোটিভেশন করে। এই মোটিভেশন দিয়েই যে সভ্য নাগরিক রাষ্ট্র তৈরি হবে, এটা হচ্ছে প্রকৃত কল্যাণ রাষ্ট্র, যেটা ইসলামী রাষ্ট্র। আল্লাহ পাক এটাই বলেন, তোমরা যারা ক্ষমতা যাবে, আপনারা যারা ক্ষমতা যাবেন, আপনাদেরকে আমরা আল কোরআন দারসের পক্ষ থেকে পরিষ্কার বলে দিচ্ছি,
অবশ্যই ক্ষমতা গিয়ে আপনাকে 1 নম্বরে কি করতে হবে? সালাত কায়েম করতে হবে। 2 নম্বরে কি করতে হবে? যাকাত। 3 নম্বরে সৎ কাজের আদেশ, 4 নম্বরে অন্যায় কাজের নিষেধ। এগুলো কোনো আধ্যাত্মিক বাণী নয়, এগুলো আধ্যাত্মিক এমন চর্চা যেগুলোর অবশ্যই বিশাল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ফলাফল রয়েছে। কোরআনে কারীমের আয়াত নম্বর, এবার সূরা নূরের 55 নম্বর আয়াত, 55 নম্বর আয়াত। এটা কাদের জন্য? এটা হচ্ছে ইসলামপন্থীদের জন্য, যারা একটু হতাশ যে ক্ষমতা তো এদের ভাগাভাগি, ক্ষমতা আমরা কখনো পাবো না। আল্লাহ পাক বলেন না, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, যারা ঈমানদার, সৎ কাজ করবে, অবশ্যই জমিনের মধ্যে আল্লাহ পাক তাদেরকে কি দিবেন? খেলাফত দিবেন, তাদেরকে জমির অধিকারী করবেন, তাদেরকে আল্লাহ পাক এই জমির নেতৃত্ব কর্তৃত্ব আল্লাহ পাক তাদেরকে দিবেন। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এর আগেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আগে যারা ছিল তাদেরকে এই জমিনের খলিফা তাদেরকে বানিয়েছেন। এবং 2 নম্বর আল্লাহ পাক কি করবেন? ওয়ালা ইউমাক্কিনুনা লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, এবং তাদের দ্বীনকে তামকিন করে দিবেন, দ্বীনকে তাদের বিজয়ী করবেন, যে দ্বীনের উপর আল্লাহ পাক সন্তুষ্ট, ইসলাম, অন্য কোনো বিশুদ্ধ দ্বীন না। 3 নম্বরে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফি আমনা, তারা বহুদিন পর্যন্ত জুলুমের কারণে তারা অনিরাপদ ছিল, তারা নিরাপত্তাহীন ছিল, আল্লাহ পাক তাদেরকে নিরাপত্তা দান করবেন। তো যাদের ঈমান থাকবে, আমল সালেহ থাকবে, আল্লাহ পাক তাদেরকে কি করবেন? ক্ষমতা দিবেন, তাদের দ্বীনকে বিজয়ী করবেন এবং তাদের নিরাপত্তার বিধান করবেন। কয়েকটা আয়াত আমরা কনসেপ্টে তুলে ধরলাম। সুতরাং এই আয়াতগুলো হচ্ছে আল্লাহ পাকের বয়ান, আল্লাহ পাকের কথা রাজনীতি সম্পর্কে। তাহলে বোঝা গেল কোরআন শরীফে রাজনীতি আছে না নাই? কোরআন শরীফে আমাদের এর বাইরে যাওয়ার অবকাশ আছে আমাদের? যারা নির্বাচন করতেছে, যারা এই পক্ষে, যারা ওই পক্ষে, যারা কোনো পক্ষে না, সবার জন্য ইসলামের এই রাষ্ট্রবিজ্ঞানের এই কোরআনিক নীতিগুলোতে আমাদের থাকতে হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।